এই বড় মিডিয়ায় আর আসবি না। ঘোড়ার ডিমের মোবাইলের মিডিয়া একসাথে বলে আর একজন বয়ে বয়ে বাদাম খাইতেছে। হ্যাঁ রে, তোর বাদাম খাওয়ার জায়গায় ডে মগায় ও মনে করেন আমি দেখি না দুলাবাড়ি বলা কিছু কিছু আল্লাহর ওলি আছে ওয়াজে বই আধা কেজি বাদাম নয় বসে, আর বাদামও খাওয়া শেষ ওয়াজও শেষ। আর যদি জিজ্ঞেস করেন হুজুর কি ওয়াজ করছে, বাদামের ভাকে ভাকে কি কইছিল জানি না, একজন তাকবীর দিছিল এতটুকু বুঝছি। এরকম বাটপার আছে রে নাই? যারা ওয়াজের মাঠে বসে বাদাম খায় মনে করবেন এটা এক নাম্বার বাটপার। ওই যে একটা আলো আছে না হ্যালোজেনের মতো জলে আর নিবে, ওইটা বন্ধ করো, ওটা চোখে লাগে গেটের ওখানে, নাহলে অন্যদিক ঘুরাই দাও। যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করছেন আমি তাদের অত্যন্ত উদারতা আহ্বান জানাবো, প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েন, যেরকম মারহাবা। যারা দাঁড়ায় আছেন এই যে দুলাবাড়ি পোলারা বহেন নয়ন বাইতে যান, কারা আছেন কেন ঢোকেন। তারপর পকেটে হাত দিয়ে খারাই রয়েছে, মগায় মনে করতেছে আমি বুঝে দেই না। এই ভলান্টিয়ার এদেরকে বসাই দাও, না থাকলে চলে যেতে বলো। একটা লোক দাঁড়ায় থাকতে পারবে না। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার প্রশংসা করছে, এদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ, এদের সবাইকে আপনি মাফ করে দেন। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন ডেইলি, 40 দিন পর্যন্ত একাধারে কথা বলেছেন। ভালো মাউত থাকলে মাউত দাও, এই মাউতে তুমি ওয়াজ করে দিতে পারবা না, বক্তাদেরকে নামও করতে পারবা না। তোমার মাইক ভালো আমি জানি, কিন্তু তুমি সেটিং করতে পারো নাই। একসাথে বলতে হবে। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন, প্রতিদিন কথা বলতেন। আলহামদুলিল্লাহ বলেন। একদিন মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ একটা কথা জিজ্ঞেস করি, বল। আল্লাহ গো, আমারে তুমি এমন একটা তাসবিহ শিখিয়ে দাও, এমন একটা দামি তাসবিহ শিখিয়ে দাও যে তাসবিহটা পড়ার সাথে সাথে তুমিও খুশি, আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে সব খুশি। সুবহানাল্লাহ। যারা আসতে কইছেন এক বাড়ি ঘর আল্লাহ চিনে। আমি শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে কইনি। সুবহানাল্লাহ মানে এমন একজন, এমন সত্তার প্রশংসা, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে সে এত খুশি হবে, জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহ গাছ নিজে লাগাই দিবেন। এরপর আসতে হবে বুড়া বেড়া মুখই খোলেন, এই বুড়া চুপচাপ করে বয়ে রয়েছে বেড়ায়। সুবহানাল্লাহ যে যত জোরে বলবেন জান্নাতের ভিতর একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এরপরে কয়নি এমন হয় বাগুন ব্যস্ত হয়েছে, চিন্তা করতেছে সুবহানাল্লাহ না কইলেও চলবো। শোনেন, সুবহানাল্লাহ না কইলে চলবো ঠিক আছে, ও আছে সবাই দায়িত্ব দিয়ে দিচ্ছেন, আপনি চুপ করে বয়ে রয়েছেন। হালাকে বাইতে যাওয়ার সময় দেখবেন আপনার পকেট খালি, কিচ্ছু নাই, সুবহানাল্লাহ নাই, কিচ্ছু নাই। আর যেই মানুষগুলো সুবহানাল্লাহ বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলে হাজার হাজার নেকির ব্যবস্থা করে দিবেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ এই সুবহানাল্লাহ বললে কি হবে? নবী আমার বললেন, সুবহানাল্লাহ একবার বললে এই আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিবে। আল্লাহু আকবার। জোরে বলেন তো, জোরে 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 জোরে। হাত দুটো উঠে আল্লাহর জোরে একটা ডাক দেন তো, আরো জোরে ডাক দেন, ডাক দেন। মাশাআল্লাহ। আল্লাহ যে ছেলেটা তাকবীর দিয়েছে ওর জবানকে কবুল করেন। ইসলামী যারা আন্দোলন করে, ইসলামের পথে যারা নিবেদিত প্রাণ, বিশেষ করে যারা তাকবীর দেয় দেখবেন এরা অধিকাংশ ইসলামের জাগ্রত সৈনিক। কথা বলেন না কেন? এর অধিকাংশ ছাত্র শিবিরের ছেলেরা, ইসলামী আন্দোলনের ছেলেরা, কেন জানেন? এদের অন্তরটা হলো আল্লাহর জন্য কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই মুসলমানের সন্তান, ইসলাম এত সহজ জিনিস না যে আপনার বাড়ির পাশে কচুরির ডগার মতো আস্তে আস্তে ভেসে ভেসে আসবে। তো বিপদ জাগারে ভাই, নাম তো মহাদেবপুর। আরে বাবা, মহাদেবপুর।
এটার ইসলামপুর রাখা যায় না? যায়? ইসলাম কায়েম হলে আর কবে হবে? হয়ে যাবে ইনশাল্লাহ। 5 আগস্টের পরে করে দিতেন, চত্বরে লাগাই দিতেন। ঢাকার শহরে যত বঙ্গবন্ধু সেতু আছিল সব ইব্রাহিম আলাইহিস সালামের নাম এসে গেছে। লেখা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু, অমুক নাম্বার সেতু, অমুক নাম্বার ব্রিজ, কালভার্ট, সব জাতির পিতা ইব্রাহিমের নামে এসে পড়ছে। তো মহাদেবপুর চত্বরটা খালি ইসলামের একটা সাইনবোর্ড লাগাই দিলি হইতো। কথা ঠিক না বেঠিক? জোরে কন, এই কথা জোরে কন, নালে জামগা কিন্তু। আরো জোরে কন। হুজুর যখন বলছে ইসলামী আন্দোলনের সৈনিক যে ইসলামপুর ইসলাম কায়েম হলে হয়ে যাবে, আমার মন কেন জানে বলে এই মহাদেবপুর একদিন ইনশাল্লাহ ইসলামপুর হয়ে যাবে। ইনশাল্লাহ বলেন তো। অথবা মুসলিম নগর হয়ে যাবে। আর একজন বইয়ে বইয়ে বাদাম খাইতেছে। হ্যাঁ রে, তোর বাদাম খাওয়ার জায়গায় ডে মগায় ও মনে করেন আমি দিই না দুলাবাড়ি বলা। কিছু কিছু আল্লাহর ওলি আছে ওয়াজে বই আধা কেজি বাদাম নয় বসে, আর বাদামও খাওয়া শেষ, ওয়াজও শেষ। আর যদি জিজ্ঞেস করেন হুজুর কি ওয়াজ করছে, বাদামের ভাকে ভাকে কি কইছিল জানি না, একজন তাকবীর দিছিল, এতটুকু বুঝছি। এরকম বাটপার আছে না নাই? যারা ওয়াজের মাঠে বসে বাদাম খায় মনে করবেন এটা 1 নাম্বার বাটপার। কারণ ওর বউরে থুইয়া খায়, ওর ছেলে মেয়েরে থুইয়া খায়, ওর ভাই বেরাদার থুইয়া খায়, একা একা খায়। কারণ বাইতে গেলে তখন দিয়ে খাওয়ান লাগবো বাঘ, এর লাগে একা একা চোরের মতো খায়, ও বাটপার। এখন খাইয়ে দেখ এরপরে কি কই। আল্লাহ হেফাজত করেন, জোর কানা আমিন। আরো জোর বলা আমিন, আরো জোর বলা আমিন। এই বড় মিডিয়া আর আসবি না, ঘোড়ার ডিমের মোবাইলের মিডিয়া একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহর একটা ডাক দান তো আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখেন আপনারা কি সুন্দর রাজি করছে আল্লাহ। দুনিয়ার কোন জাতি আমার আল্লাহকে আলহামদুলিল্লাহ বলেন, একমাত্র মুসলমান ছাড়া। আলহামদুলিল্লাহ বলেন। হিন্দুরা কোনোদিন আলহামদুলিল্লাহ বলবে না। কথা কর না কেন? খ্রিস্টানের বাচ্চারা জীবন আলহামদুলিল্লাহ বলবে না। বলবে? জোরে কর। কোনোদিনও বলবে না। এই মাঠের মধ্যে আলোগুলো এরকম কান্তাছে কে? কোনো আলোই তো নাই। কিসের সাথে বাতি লাগাইছিল? আমি আমাকে দেখি না, কোনো কুয়াশাও নাই, কিচ্ছু নাই, বাতি এত কম কে? আল্লাহ। শুধু একসাথে বলতে হবে, পৃথিবীতে যত কোয়ালিটির ধর্মের লোক আছে কেউ আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, একমাত্র মুসলমান ছাড়া। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত ধর্ম, চয়েসকৃত ধর্ম 1 নাম্বার ইসলাম। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছে? হ্যাঁ, এই জন্যই আল্লাহ বলেছে যে আমার কাছে চয়েসফুল মুসলমান, আমিও মুসলমানের কাছে চয়েসফুল। ঠিক না? এই জন্য দেখবেন আল্লাহ ওয়ালারা রাত 3টার সময় উঠা আবার আল্লাহর কুদরতি পায় সেজদা দিয়ে এইভাবে কান্দে, তুমি যদি মাফ নাই করবা বান্দারে বলো তো মার বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাফ নাই করবা মৌলা বান্দারে বলো তো মার বান্দা যাবে কার কাছে। আল্লাহ তুমি তাকায় দেখো নওগাঁ জেলার মহাদেবপুর থানার তোমার পাগলগুলি ফাজিলপুরে বসে এই মসজিদকৃত মসজিদের কমিটির মাহফিলে বসে যারা তোমার প্রশংসা করেছে এদের জীবনের গুনাহ মাফ করে দাও।
আল্লাহ, এরা অধিকাংশ গরিব মানুষ। হে ভাই, এই কথা বলা যাবে না, এই ভলান্টিয়াররা কোনো আওয়াজ করা যাবে না। আজও পর্যন্ত ইসলামকে মাইনাস করে কোনো জালিম ক্ষমতায় থাকতে পারে নাই। কথা জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। ইসলামের বিরুদ্ধে যারাই গেছে ওরাই ধ্বংস হয়ে গেছে। আলেম ওলামার বিরুদ্ধে যারাই গেছে ওরাই ধ্বংস হয়ে গেছে। কথা ঠিক না? বিগত সরকার আলেমদেরকে ধরে ধরে নিয়ে ডিম দিছে, ল্যাংটা করে মারছে, পিছনে হাত বেঁধে মেরেছে। মনে রাখতে হবে, মেরে তারা মাইনাস হয়ে গেছে, প্লাস হয় না। কারণ কি জানেন? আলেম ওলামা হলো এই দেশের সোনালী সন্তান। ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। আলেম ওলামাকে মাইনাস করে কেউ ক্ষমতায় কোনোদিনও টিকে থাকতে পারে নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দিয়েছিলেন। ইসলামের দাওয়াত দিতে গিয়ে তার কওমের মানুষগুলা, জালেমগুলা তারে প্রতিদিন মারত। নাউজুবিল্লাহ বলেন না? প্রতিদিন মারত। নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আদি পিতা। কারণ নূহ আলাইহিস সালামের জামানায় মাত্র ৮০ থেকে ৮২ জন মানুষ এই পৃথিবীতে ছিল, আর সব আল্লাহ মেরে ফেলছিল। কেন মেরেছিল আপনারা জানেন? নূহ আলাইহিস সালাম যখন ইসলামের কাজ করতে যাইতেন ওইখানেই জালিমগুলা বাধা দিত। নাউজুবিল্লাহ বলেন না? লাস্ট ফিনিশিংয়ে নূহ আলাইহিস সালামকে তারা মারতে 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 প্রতিদিন এই শরীর থেকে পাউন্ডকে পাউন্ড রক্ত বের করতে জালিমগুলি। নূহ আলাইহিস সালাম আপনার আমার হাতের 65 হাত লম্বা ছিলেন। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কত হাত? আর আমার বাবা আদম ছিলেন 120 হাত লম্বা। ওই এক চাচা উন ধরে বই দিছে বেড়ায়। এত দামি কথা শুনতেছে, এরপরে সুবহানাল্লাহ কইতে মন চায় না। আবার বলেন তো, আবার বলেন। 120 হাত লম্বা আমার বাবা, আপনার বাবা আদম আলাইহিস সালাম, আর 65 হাত লম্বা হলো নূহ আলাইহিস সালাম। এই 65 হাত লম্বা মানুষটা প্রতিদিন তারা বলতেছে, হে নূহ, তুমি যে আল্লাহর সাথে আল্লাহর কথাগুলো বলো, ইসলামের কথাগুলো বলো, খবরদার এগুলো আমাদের সামনে আর বলবা না। আমাদের দ্বিতীয় আদি পিতা আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আদি পিতা নূহ আলাইহিস সালাম বললেন, আচ্ছা আমি যদি ইসলামের দাওয়াত না দেই তোমাদের কি দাওয়াত দিবে? কয় আমাদের খোদা আছে না, আমাদের খোদা আমাকে বাঁচায় রাখবে। নাউজুবিল্লাহ। আস্তে গেলে বউ ইয়ে মরবেন। আরো জোরে কোন। এই মুসলমানের সন্তান, যখন তারা বলল যে আমাদের খোদা আছে, তারা আমাকে বাঁচায় রাখবে, তোমার খোদা আমাদের দরকার নাই, এই কথা শুনলে নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই জালিমগুলা কি কয় তুমি একটু শোনো না। আল্লাহ বলেন, নূহ তাদের বলে দে আমি কিন্তু আগামী মুহররমের 10 তারিখে গজব দেব, আর এই গজব এত পরিমাণ হবে সারা দুনিয়া আমি তলিয়ে ফেলবো, সারা দুনিয়া পানিতে তলিয়ে যাবে। তাগো দেশের কিছু নেতা আছে না, ফেরাউন মার্কার নেতা, দূর এই নূহুর কথা আর কলা গাছের মাথা, পয়গম্বরদের কথা বিশ্বাস করলেন না। শুধু এটাই না, আমার প্রিয় হাবিবও বেঈমান আবু জেহেলের বাহিনীর যখন দাওয়াত দিল তারা আমার নবীর কথা বিশ্বাস করে নাই, বরঞ্চ আমার নবীর গলার মধ্যে গামছা দিয়ে এইভাবে তাকান, গামছা দিয়ে টেনে টেনে সাবা পাহাড় থেকে নিচে নামাইছে। এবং তার চাচা আবু লাহাব, সেই জালিমটা, যে আবু লাহাবের বিরুদ্ধে কোরআনের আয়াতগুলো এইভাবে নাযিল হয়েছে, আমি এক একটা আয়াত পড়ব, আপনি আল্লাহু আকবার দিয়া আল্লাহকে খুশি করবেন, আপনিও খুশি, আমার আল্লাহও খুশি, আমিও খুশি। রেডি? এই যেদিন বেঈমান আবু লাহাব এবং তার বিবিকে বলে দিল মুহাম্মদ যখন রাস্তা দিয়ে যাবে ওরে আর বাঁচাই রাখবি না, বড় বড় কাটা রাস্তার মধ্যে গেড়ে রাখবি, মুহাম্মদের পাও ফুটা হবে, ছিদ্র হবে, রক্তগুলা মক্কার অলিগলি লাল হবে, তুই পিছনে দাঁড়ায় হাত তালি দিবি।
আবুল আহাবের এই বেজন্মা মহিলা যার জন্মের ঠিক নাই, এরাই আলেমদেরকে এবং নবীদেরকে কষ্ট দেয়, ওরাই ইমামদেরকে কষ্ট দেয়, ওরাই মুয়াজ্জিনদেরকে কষ্ট দেয়, ওরাই মাদ্রাসার প্রিন্সিপালদেরকে কষ্ট দেয়। এটা আমি বলি নাই, আল্লাহ বলতেছে। কথা বলেন না কেন? এই মুসলমানের সন্তান, এই বেজন্মা চাষিটা মানে যার জন্মের ঠিক নাই, ও তো বেজন্মা। কথা ঠিক না বেটে? ও প্রতিদিন এত বড় বড় লোহার প্যারাক গেড়ে রাখতো, কিন্তু মনে রাখবেন ও বেঈমান মহিলা একদিক দিয়ে লাগাই দিয়ে যাইতো, জিবরাইল এসে উঠাই দিয়ে যাইতো। কারণ কি জানেন? আমার নবীর নামের ব্র্যাকেটের মধ্যে একটা আয়াত লেখা আছে, আমি বলি শুনেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সারা দুনিয়ার রহমত, শুধু মক্কার রহমত না। হে মাইকের আওয়াজ কমাই লেখা আর শিক্ষার দিলি কমাই দেয় না, তোর ভোল্টেজ পায় না। কোনটা তার লাগাইতি কাম হয় না। কি আবার আলহামদুলিল্লাহ বলেন বাবা। এই মাইকে ওয়াজ করে পরে কালকে যে ঢাকা কেমনে ওয়াজ করবে চিন্তা করতেছি আমি। তবে আর মাইক ভালো, কিন্তু ভোল্টেজ নিয়ে পারতেছে না, আমার গলার ভোল্টেজ নিয়ে পারতেছে না। যাই হোক, যা হয়েছে হয়েছে, এখন তো আর দৌড়ে যাচ্ছে এটা না, সম্ভব না। শুধু একটা কথার উত্তর দেবেন, আল্লাহ আছে না? মানুষ যেটা দেখে না দেখে কে? মানুষ যেটা ভাবে না ভাবে কে? মানুষ যেটা পারে না পারে কে? জোরে জোরে কে কে কে? এই উম্মে জামিল, এই বদমাশ বেজন্মা চাষিটা আমার নবীরে কিন্তু ভালোবাসতো। ইসলাম কবুল করার আগে, ইসলামের দাওয়াত দেওয়ার আগে অনেক ভালোবাসতো। এমনকি আবুল আহাব আমার নবীর জন্মের কথা শুই না, যেদিন আমার নবী রবিউল আউয়াল মাসে জন্ম নিলেন, 10 তারিখ বা 8 তারিখ বা 12 তারিখ, ঠিক ওই দিনকে শয়তান 25টা উট জবাই দিয়া মক্কার লোকের দাওয়াত দিয়ে খাওয়াইছে। খুশিতে তার একটা ভাতিজা হইছে, ভাই নাই ভাতিজা হইছে, এবং এমন একটা ভাতিজা হইছে, ভাতিজারা ঘরের মধ্যে জন্ম নেওয়ার সাথে সাথে সারা দুনিয়া আলো হয়ে গেছে। আমার নবীর প্রশংসা শুনে যদি আল্লাহু আকবার জোরে বলেন, আমি আল্লাহর সাক্ষী রেখে বলে যাব, মৃত্যুর আগে একবার হলো আমার নবীরে দেখতে পারবেন। নবীরে দেখার নিয়াত আছে না বাবা? কেউ যদি আমার নবীর জীবনে একবার দেখে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, সে হাসতে হাসতে জান্নাতে যাবে। কোনো কবরে সওয়াল জবাব কিচ্ছু নাই। আমার নবী এমন একজন বান্ধব। বঙ্গবন্ধুর গালি দিলে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের নেতা ফেতা হেতা মেতা জুতা বাড়িঘর জ্বালায়া পোড়ায়া মামলা দিয়া তারে উত্তা করে কাইট করে চিত করে যত প্রকার সাজা আছে রিমান্ড দিছে। কথা কর না কেন? বিএমপি জিয়াউর রহমানরে গালি দিলে বিএমপি এলারা দেখবেন কি চেতাটা চেতে হন। সরমনার মুরিদরা তার পিসাবরে গালি দিলে কি চেতাটা চেতে দেখবেন। জামাত ইসলাম আল্লাহরা মওদুদের গালি দিলে দেখবেন কি চেতাটা চেতে। এতগুলো নেতারে গালি দিলে যদি আপনাদের অন্তর কষ্ট লাগে, আশেকে রাসূলদের কষ্ট লাগে যখন নবীরে কেউ গালি দেয়। কথা ঠিক না? ঠিক। আমার নবীরে কেউ গালি দিলে মন চায় ওরে জাগায় পুঁতে ফেলাবো। রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। রাখো রাখো রাখো। ইসলামের শত্রু এমনি হুঁশিয়ার। তাকবীর যে দিচ্ছেন বইয়া বইয়া দিবেন না, এটা সুন্নতের খেলাফ। তাকবীর হবে ওমরের মতো, মাজাটা ঘুরে এমনি মারবেন, মনে হবে আপনার মাজা আপনার বডি আমার আল্লাহর জন্য প্রস্তুত। দাঁড়ান তো, দাঁড়ান হুজুর দাঁড়ান। যে তাকবীর দিচ্ছেন মারেন এবার জোরে। চা দাও।
আমি একটা দেই, শিখাই দিয়ে যাই আপনাকে। রেডি? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাঝখানে বইয়া বইয়া কি এইটা বানাইতেছ? হে, তাকবীরের ধ্বনি দিলে বডির রোগ চলে যায়, এটা জানো নি মিয়া? আল্লাহু আকবার এটা কোনো শেখ হাসিনা খালেদার ইরশাদের প্রশংসা না। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ বড়, তারে বড় করবা, তোমারে ছোট রাখবে না। তুমি গরিবের ঘরে জন্ম নিলো, তোমার মতো দামি এই পৃথিবীতে এই নওগাঁ জেলায় কেউ নাই। ও তাকবীর দিলে গুড়া কিমিতে কামড়ায় না? এটা তো বিগত সময়ে অনেক ওসি এসপিডিসিরা বলতো এটা হলো পাকিস্তানের আওয়াজ, বলতো না? এটা পাকিস্তানের আওয়াজ না, এটা একমাত্র আমার আল্লাহর আওয়াজ। রেডি? লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশ্ব নবীর শত্রুরা আমার নেতা, তোমার নেতা। আলেম ওলামা যেখানে, জোরে, আলেম ওলামা যেখানে, উলামা ইকরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, নামাজিরা যেখানে, বেনামাজি যেখানে। বইয়া রইছে তোমার পাশে, আন্তাজে যা জিগাই তাই কয়। এখানে এমন লোকও আছে ইশারের নামাজটা পড়া ওয়াজে বসে নেই, কথা বলেন না কেন? তা আপনি যে কি সুন্দর বললেন, বেনামাজি যেখানে আমরা নাই সেখানে। বইয়া দিয়ে একসাথে বিড়ি খান ঠিকই, বেনামাজির লাগে একসাথে বিয়া, একসাথে মুসলমানি, একসাথে ধান কাটেন, একসাথে পাট কাটেন, একসাথে বিয়ে যান, একসাথে আপনার মাইয়া বিয়ে দেন। আপনি জানেন যে নামাজ পড়ে না তার সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। এই মাসলা বললে তো আপনি থুয়ে দৌড় মারবেন। এই মুসলমানের সন্তান, আমি এমন একজনের সাথে বন্ধুত্ব করব না যার সাথে বন্ধুত্ব করলে আমার আখিরাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে না আমিন। বিশ্বনবী বলেছে আলমারউ মাআ মান হাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি বন্ধুত্ব করবেন এক সারালের সাথে, আকাডার সাথে, আপনার মরণ হবে ওর সাথে, কথা ঠিক না বেটে? টাকার দিকে রেডি? আলেম ওলামা যেখানে, নামাজিরা যেখানে, এই সমস্ত মানুষ যারা বসে আছে, আল্লাহ আল্লাহ তারে কবুল করুক। এই ছেলেটাও আপনার ছেলের মতো জীবন যাপন করার জন্য আল্লাহকে বানিয়েছিল। ওরা দেখে টিটকারা মারবেন না, খবরদার, খবরদার। আর চোখ আছে, নাক আছে, আর সব আছে। এই ওয়াজের পিছনে কত হয়, প্যান্ডেলের পিছনে ভলান্টিয়ার, এই বেটা ভলান্টিয়াররা, এই বেটা এইগুলা বন্ধ কর, নাহলে আমার বন্ধ করতে কর। কোনো কথা হবে না পিছনে, ওয়াজের প্যান্ডেলের পিছনে আবার কথা বলে। পাগল গুলাই বছরে প্রথম মাহফিল দিচ্ছে, তোরা কিচ্ছু বুঝতেছে না, এটা আবার কথা কয়। এই তোরা ভলান্টিয়াররা কথা কস কেন? একটা আওয়াজ হবে না বেটা। ওই মাতবার দায় করে, ওর গলার মধ্যে ঠিক তাবিজ ঝুলাই দিচ্ছে, মাতবার হয়ে গেছে। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। এই আল্লাহর একটা ডাক দেন তো, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই মুসলমানের সন্তান, এবার ভালো করে বুঝেন, আমার নবীর চাইতে সুন্দর মানুষ কেউ আছে? পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এইরকম একটা আয়াত দিয়া আল্লাহ এইভাবে ঘোষণা